ओम श्री गुरुभ्यो नमः हरि ओम। সুধী ভক্তবৃন্দ, আজকের এই পর্বে আমরা আলোচনা করব বৃহন্নারদীয় পুরাণের 117তম অধ্যায়ে বর্ণিত রাধা ব্রতের গুরুত্ব এবং কিভাবে এই ব্রত পালন করলে আপনি রাধার সান্নিধ্যে পৌঁছাতে পারেন সেই ব্যাপারে। শাস্ত্রের নির্দেশনা এবং ব্রতের রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, শুক্লাষ্টম্যাং নভসস্য কুর্যাৎ রাধা ব্রতং নরঃ পূর্ববদ রাধিকাং হৈমিং কলশস্থাং প্রপূজয়েৎ। শুক্লাষ্টম্যাং নভসস্য কুর্যাৎ রাধা ব্রতং নরঃ, অর্থাৎ ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাধা ব্রত পালন করা উচিত। পূর্ববদ রাধিকাং হৈমিং কলশস্থাং প্রপূজয়েৎ, এর অর্থ রাধার একটি স্বর্ণ মূর্তি একটি পবিত্র কলসের ওপর স্থাপন করে পূজা করতে হবে। কিন্তু এখানে পূর্ববৎ লেখা আছে, যার অর্থ পূর্বের মতো বা আগের মতো। আসলে ঠিক এই শ্লোকের আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে কি প্রকারে কি বিধি মেনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে তার বিস্তৃত বিবরণ রয়েছে। সেইখানে ঠিক যেভাবে যে সমস্ত উপাচারে শ্রীকৃষ্ণের পূজার কথা আলোচিত রয়েছে, একই প্রকারে রাধা পূজা ও রাধা ব্রত পালন আলোচিত হয়েছে এই শ্লোকগুলিতে। যেমন পরের শ্লোকে বলা হয়েছে, মধ্যাহ্নে পূজয়িত্বেনামেক ভক্তম সমাচরেৎ सक्तो भक्तश्चोपवासम परेन्नी विधिना ततः। মধ্যাহ্নে অর্থাৎ মধ্যাহ্নকালীন সময়ে পূজয়িত্বা পূজা করিয়া, অর্থাৎ রাধা দেবীর পূজা মধ্যাহ্নে কর্তব্য বোঝা যাচ্ছে। এ নাম মানে ইহাকে বা রাধা দেবীকে, এক ভক্তম সমাচরেৎ একবার আহার গ্রহণ করতে হবে। অর্থাৎ এই শ্লোকটার প্রথম লাইনটার অর্থ হলো, মধ্যাহ্নে পূজা করার পর একমাত্র একবার আহার গ্রহণ করতে হবে। কিন্তু তার পরের চরণেই বলা হয়েছে যে শক্ত ভক্তশ্চোপবাসম, অর্থাৎ ভক্ত বা এক্ষেত্রে ব্রতী যদি সমর্থ হয় মধ্যাহ্নের পরও উপবাস থাকতে পারে। অর্থাৎ সমস্ত দিন উপবাসের কথা বলা হয়েছে, আর তা না সম্ভব হলে প্রাতঃকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত উপবাসী হয়ে তারপর একবার ভক্ষণের নির্দেশনা রয়েছে। তারপর বলা হচ্ছে, পরেন্নি বিধিনা ততঃ সুবাসিনীর ভোজয়িত্বা গুরবে প্রতিমার্পণম কৃত্বা স্বয়ং চ ভুঞ্জিতম ব্রতম এবং সমাপয়েৎ। অর্থাৎ পরের দিন সুবাসিনী অর্থাৎ সৌভাগ্যশালী রমণীদের ভোজয়িত্বা অর্থাৎ যথাযথ ভোজন করিয়ে গুরবে প্রতিমার্পণম অর্থাৎ গুরুকে প্রতিমা অর্পণের নির্দেশ করা হচ্ছে। তারপর কৃত্বা স্বয়ং চ ভুঞ্জিতং অর্থাৎ নিজেও তারপর ভক্ষণ করে ব্রতম এবং সমাপয়েৎ ব্রত সমাপন বা ব্রত পালন করতে হবে। তারপরের শ্লোক, ব্রতেনানেন বিপ্রর্ষে কৃতেন বিধিনা ব্রতি রহস্যম গোষ্ঠজম লব্ধ্বা রাধা পরিকরে বসেৎ। এই শ্লোকে এই ব্রত পালনের ফল কি তা আলোচনা করা হয়েছে। এর অর্থ, ব্রত পালনকারী এই ব্রতের মাধ্যমে রাধার গোপন রহস্য জানতে পারবে এবং রাধার সান্নিধ্যে বিরাজ করবে। রাধা ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। প্রথমত, এই ব্রতের গুরুত্ব। রাধা ব্রত পালন করলে ভক্তরা রাধার কৃপা লাভ করেন। এই ব্রতটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে। আধ্যাত্মিক ফলাফল, এই ব্রত পালন করলে ভক্তরা ব্রজের রহস্য জানতে পারেন এবং রাধার সন্নিধানে বাস করার সৌভাগ্য লাভ করেন। এটি ভক্তদের আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব ফেলে এবং তাদের ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস
আরও দৃঢ় করে। সামাজিক ও পারিবারিক প্রভাব। রাধাব্রত পালন করলে পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে। সৌভাগ্যশালী মহিলাদের আহার করানোর মাধ্যমে সমাজে মহিলাদের সম্মান বৃদ্ধি পায় এবং পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। এই উপবাসের মাহাত্ম্য। উপবাস পালন করলে শরীর ও মন উভয়েরই শুদ্ধি হয়। এটি ভক্তদের ধৈর্য ও সংযম শেখায় এবং তাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। এই ব্রত পালন করলে ভক্তরা রাধার সন্নিধানে বাস করার সৌভাগ্য লাভ করেন এবং ব্রজের রহস্য জানতে পারেন। আশা করি এই পরিবেশনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় রাধে, জয় রাধে।